ধর্ষণের ঘটনায় যারা রাজনীতিকরণ করতে চায় তাদের মানসিকতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। দর্শক কোনো রাজনৈতিক দলের হতে পারে না, নারী নিপীড়নকারী কোনো দলের হতে পারে না। আমরা সরাসরি বলছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে এবং আমাদের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটার দায় রয়েছে। সারা দেশে অব্যাহত নারী প্রতি সহিংসতা, বাসে ধর্ষণের ঘটনা ঘটছে এবং অধিকাংশ ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচার নিয়ে যারা ভুক্তভোগী তারাই সন্দেহ প্রকাশ করছে এবং এই ধরনের অপরাধ দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে না। সেহেতু আমরা এর একটি সুরাহা চাই। আমরা চাই যে সরকার সত্যিকার অর্থে আন্তরিকভাবে আইনের মধ্যে থেকেই দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করবে। সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবে। এটি সত্যিকার অর্থে আমরা স্পষ্টভাবে বলছি, এখানে অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে। আপনি যদি এই ধরনের, আমরা সরাসরি বলছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে এবং আমাদের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটার দায় রয়েছে। এর সংস্কার অত্যাবশ্যক। এবং শুধু তাই নয়, আমি আবারও বলছি, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে এবং শহর থেকে যে দূরের অঞ্চলগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটে কখনোই সেই ঘটনা মিডিয়াতে আসে না। অর্থাৎ এই ধরনের আসছে আমাদের অত প্রতীকী, কিন্তু এই ধরনের হাজার হাজার ঘটনা এই দেশে ঘটে। আমরা আগামীতে একটি ঘটনা যেন না ঘটে সেই ধরনের দৃষ্টান্তমূলক আইনের সংস্কার, সেই ধরনের আমাদের সামাজিক অবকাঠামো এবং সরকার ব্যবস্থা চাই। মাগুরার এই আসিয়ার আমাদের বোন, এর ঘটনায় আপনি দেখবেন যে এখানে যুবদলের একজন নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব, তিনি সেই আসিয়ার ঘটনাটাকে সম্মুখে নিয়ে এসেছেন এবং তিনি প্রথম এই আসিয়ার দায়িত্ব নিয়েছেন এবং সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করেছেন এবং তার চিকিৎসা ব্যবস্থা করেছেন। তারপর আমরা জেনেছি, দেশবাসী জেনেছি, এই ধরনের যারা এই ধরনের নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনায় যারা রাজনীতিকরণ করতে চায় তাদের মানসিকতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা এখানে কোনো রাজনীতির বক্তব্য রাখতে চাই না। এখানে কোনো রাজনীতি নেই। দর্শক কোনো রাজনৈতিক দলের হতে পারে না, নারী নিপীড়নকারী কোনো দলের হতে পারে না। আমরা এটা কোনো রাজনীতিকরণে বিশ্বাসী নই। অর্থাৎ আমি আজকে কোনো রাজনীতি বক্তব্য দেব না। আমার স্পষ্ট বক্তব্য, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, এই দেশের আপামর ছাত্র সমাজ, ছাত্র জনতা এই ধরনের ধর্ষক এবং নারী নিপীড়নকারীর প্রতি আমাদের জিরো টলারেন্স। তিনি একজন সজ্জন ব্যক্তিত্বের অধিকারী এবং আমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থাশীল রয়েছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার যে উইংসগুলো রয়েছে তাদেরকে আরও শক্তিশালী হতে হবে এবং তাদেরকে আরও আমাদের সাধারণ যে ছাত্র জনতা এবং জুলাই আগস্টের স্পিরিট, এগুলোকে আরও বেশি ধারণ করতে হবে। ধারণ করতে পারলে আমি বিশ্বাস করি তারা আরও দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে পারবে। এখানে বর্তমানে যেটি চলছে, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে এবং একটা ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ক্ষেত্রেই এটি আপনার একটা নোংরামিতে রূপান্তরিত হয়েছে। এখানে হ্যাঁ, কিছু ঘটনায় সামাজিক আন্দোলনের সূচনা হয়, এটি সত্য। এই সোশ্যাল মিডিয়া ভূমিকা পালন করছে, এটি অপরিসীম ভূমিকা রয়েছে এবং আমরা সাধুবাদ জানাই এবং আমরা নিজেরাও এখানে উৎসাহিত করি। কিন্তু আপনি যদি মিথ্যাচার করার জন্যে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, আপনি যদি ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, আপনি যদি এই অবৈধ খুনি হাসিনার 15.5 বছরের শাসনকে আবার বৈধ করার জন্যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, তাহলে তো আমরা সেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে রোধ করার জন্যে আমরা এই যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আহ্বান জানাবো।